ভৌমি একাদশী বা জয়া একাদশী। ব্রতের মাহাত্ম্য, ব্রত কবে, পালনের সময়সূচি। হরে কৃষ্ণ। ভৌমি একাদশী বা জয়া একাদশী 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার পালন করতে হবে। এই একাদশী মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী নামে পরিচিত। এই বছর 2025 8ই ফেব্রুয়ারি পালন করতে হবে এই একাদশী। আজ আমরা ভৌমি একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব এবং একাদশীর পরদিন সকালে পালনের সময়সূচি আজকে আমরা জানব। এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ ও সকলে মিলে এই একাদশীর ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে সাহায্য করুন। অনেকেই হয়তো যেতে পারেননি প্রয়াগরাজের মহাকুম্ভের স্নানে, তবে এই একাদশীর যে মাহাত্ম্য পুরাণে উল্লেখিত রয়েছে যে একাদশীর ব্রত যদি সঠিকভাবে পালন করেন এবং সঠিক নিয়মে মেনে চলেন তাহলে তিনি সমস্ত তীর্থের পুণ্য অর্জন করতে পারবেন। সমস্ত মন্দির তীর্থ সম্পর্কে পবিত্র জলে স্নান করলে যে ফল পাওয়া যায়, সকল প্রকার যজ্ঞ, বেদের যত প্রকার যজ্ঞ রয়েছে সকল যজ্ঞের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। সমস্ত প্রকার দানের ফলও আপনি প্রাপ্ত করবেন যদি কেউ এই ভৌমি একাদশী পালন করেন এবং সঠিক নিয়মে মেনে চলেন। অবশ্যই সকলে এই ভৌমি একাদশী পালন করবেন। এই ভৌমি একাদশী সম্পর্কে বলা আছে গুরুর পুরাণে। একাদশীর আগের দিন রাত 11টার মধ্যে খাবার গ্রহণ করে দাঁত মেজে নিতে হবে। অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং এই একাদশী যাদের পক্ষে সম্ভব তারা নির্জলা থেকে এই একাদশী পালন করবেন, আর যাদের সম্ভব নয় তারা ফল, দুধ খেয়েও এই একাদশী পালন করতে পারেন। এই একাদশীতে আপনারা দুধ, জল, সবজি, আলু, কুমড়ো, সাবুদানা প্রভৃতি খেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন রান্নার সময় বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলই ব্যবহার করবেন। একাদশীর দিন ভোরবেলা সূর্য উদয়ের আগে স্নান করতে পারেন এবং সারাদিন ভগবানের নাম জপ করতে পারেন। মঙ্গল আরতি, ভগবানের চরণে তুলসী অর্পণ, ভগবানের চরণ সেবা করতে পারেন। আপনি তুলসীতে জলদান করবেন এবং আপনি একাদশী বাদে 365 দিনই তুলসী সেবা করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন তুলসী গাছ বসালে বা জল দান করলে বৈকুণ্ঠ লাভ হয়। সেই ব্যক্তি একাদশীর দিন গীতা পাঠ, ভগবত পাঠ করতে পারেন। পরদিন সকালে পারণের ছাতু, রুটি বা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করতে পারবেন। যেমন একাদশীর দিন রবি শস্য গ্রহণ করতে নেই, কিন্তু পারণের দিন সকালে রবি শস্য গ্রহণ করে পালন করতে হয়। পালনের সময় হলো সকাল 6টা 17 থেকে 9টা 57 মিনিট।